মদিনাওয়ালার দেশ আশিক যখন যায় হইলে জাগানো মদিনাতে রাখি আই তো চাই। চট্টগ্রামের ভাষা আর কি। আশিক বলতেছেন মদিনার নবীর দেশে যখন কোনো প্রেমিক যায়, প্রেমিক গেলে মনে চায় তার কলজাকে মদিনায় যেন সে রেখে আসে। এই জন্য কবি বলতেছেন হইতে না পারে তারাও যারা আসিল মদিনায়, যারা মদিনা গিয়েছে তারা কেউ বলতে পারে না মদিনা সাই আইরো নাকি সাই আইরো জান্নাত, মদিনা দেখে আসছে নাকি জান্নাত দেখে আসছে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য কবি বলতেছেন লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তাফার হাত, রহমতের চাদর যখন মুস্তাফার হাত। কবি বলেন জগৎবাসীরা রে, ইমানদারের ভয় নাই, ইমানদারের ভয় নাই, নবীর প্রেমিকের ভয় নাই, নবীর আশিকের কোনো ভয় নাই। নবীর প্রেমিক যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নবীজির মহব্বত পাওয়ার জন্য যদি মসজিদের মধ্যে কবর তালা লাগাইয়া যদি দৈনিক 5 বার আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা দেব, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন ওই গুনাহগার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য এই কবি ডাক দিয়া বলতে লাগলেন লাওয়ারিশ গুনাহগার হাসরের মাঠ, রহমতের চাদর যখন মুস্তাফার হাত, হনে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হনে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইলে জাগানো মদিনায় রাখি আই তো চাই, হইলে জাগানো মদিনায় রাখি আই তো চাই। মায়া বেগিনি ডালি দি বানাই আল্লাহ, মায়া বেগিনি ঢালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া মোরে নবীরে লাগে তাল্লায়, এদিনে মায়া মোরে নবীরে লাগে তাল্লায়, সুখ লাগিব আহমদ সাইবার মত সাইবাল্লাহ। আমার নবীরে খারিজিয়তের চক্ষু দিয়ে আমার নবীরে চিনা যাবে না, বাতিলের চক্ষু দিয়ে আমার নবীকে চিনা যাবে না, ইয়াজিদের চক্ষু দিয়ে আমার নবীকে চিনা যাবে না, আব্দুল ওহাব নজরীর চক্ষু দিয়ে আমার নবীকে চিনা যাবে না রে। আমার নবীকে যদি চিনতে হয়, আমার নবীকে যদি পাইতে হয়, চক্ষু লাগবে ওয়াস আল কারণীর, ওয়াস আল কারণীর মতো চক্ষু লাগবে। নবীকে চিনতে হইলে ওয়াস করণীর মতো নবীর প্রেমিক হওয়া লাগবে। নবীকে চিনতে হইলে ওয়াস করণীর মতো মার পাগল হওয়া লাগবে, ওয়াস করণীর মতো বাবার পাগল হওয়া লাগবে। আল্লাহর নবীর সাহাবী ওয়াইস আল্লাহর নবীর তাবেঈ ওয়াইস আল কারণী, তিনি ইচ্ছা করলে আমার নবীকে দেখিয়া সাহাবীর মর্যাদা পাইতে পারছেন। বাবা, মুসলিম শরীফের মধ্যে ওয়াইস আল কারণী সম্পর্কে 3টা অধ্যায় রয়েছে। আল্লাহর নবী বলেন এ ফারুক আজম, আমার ওয়াইস আল কারণী ইচ্ছা করলে আমাকে দর্শন করে সে আমার সাহাবিয়তের মর্যাদা পাইতে পারত, কিন্তু আমার ওয়াইস আল কারণী মার এত ভক্ত, মার এত পাগল, মার এত দিওয়ানা, মার খেদমত করতে করতে দিন কাটাইয়া দে, রাত্র কাটাইয়া দে, আমার সঙ্গে আর দেখা করার কোনো সুযোগ পায় না। এ ফারুক আজম, যদিও ওয়াইস আল কারণীর সঙ্গে সরাসরি আমার দিদার হয় নাই রে, বাতিনি ভাবে তার সঙ্গে 24 ঘন্টা আমি রাসূলুল্লাহর দিদারে মুস্তাফা হয়ে গেছে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শাম দেশ থেকে, ইয়ামান থেকে, ইরাক থেকে একদল লোক আল্লাহর নবীর সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ফারুক আজম ডাক দিয়ে বলতে লাগলেন, এই জায়গার মধ্যে, হাদিসটা আমার মোবাইলের মধ্যে আছে, এই জায়গার মধ্যে কারণ দেশের কোনো লোক আসেনি। তখন একটা লোক দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী, আমার বাড়ি কারণ দেশের মধ্যে। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবাজি রে,
আপনি একটু এদিকে আসেন, এদিকে আসেন, সামনের দিকে আসেন। সামনের দিকে তার ডাক দিয়ে নিয়ে আসলেন, কারণ আমার নবী ইলমে গায়েবের খবর জানে, মানুষের অন্তরের খবর জানে গো। আমার নবী আগেই ফারুক আজমকে বলে দিয়েছেন। মুসলিম শরীফটা খুলে দেখুন না, এই ঘটনাগুলা চমৎকার ভাবে মুসলিম শরীফের মধ্যে লেখা হয়েছে। আমার নবী বলতে লাগলেন, ফারুক আজম রে, ওই লোকটা যখন তোমার কাছে আসবে, সে আমার ওয়াজকুরনি পাগলার বিরুদ্ধে কথা কয়, ওয়াজকুরনি পাগলার বিরুদ্ধে সমালোচনা করে, আমাদের দেশে আল্লামা সিরাজনগরের হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে কেন আছে না নাই? আল্লামা সিরাজনগরের হুজুর সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, জিনার দরবারের খলিফা হচ্ছে আমি। সারা বাংলাদেশে যার মর্যাদা আকাশচুম্বী। আমাদের এলাকার মধ্যে অনেকে সিরাজনগরের হুজুর কেবলার শানে সমালোচনা করে, এইরকম ওয়াস আল কারনির শানেও সমালোচনা করতো। আল্লাহ নবী বলে দিচ্ছেন, উমর তোমার কাছে যখন তারা আসবে, আসার পরে তুমি বইলা দিও, হেই পাগলা, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রেখে কোনো লাভ নাই, হজ করে কোনো লাভ নাই, যাকাত দিয়ে কোনো লাভ নাই, বাবা মার খেদমত করে কোনো লাভ নাই, দান করে কোনো লাভ নাই, সদকা করে কোনো লাভ নাই, ফিতরা দিয়ে কোনো লাভ নাই, তোমার জান্নাত ওয়াসকাল আলমির দুয়ার মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছেন। যদি জান্নাত পাইতে চাও, ওয়াস আল কারনির কাছে যাও, যায়া ক্ষমা চাও। আমার মুখের কথা, আমার মুখের কথা। আল্লাহ নবী বলছেন, সে যদি জান্নাত পাইতে চায়, তাকে বলো আমার পাগলা ওয়াস আল কারনির নিকট যাতে যায়, যায় যেন সে ক্ষমা চায়। যদি তার কাছে ক্ষমা না চায়, জান্নাত তাকে আমার আল্লাহ দিবে না। আজকে যার সমালোচনা করেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করে, যারা ঈমান গ্রহণ করে এবং ইলম অর্জন করে, তাদের সম্মানকে বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কে? কথা বলেন, বাড়িয়ে দিবেন কে? যার ইলম যত বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা তত বেশি। যার ইলম যত বেশি, আল্লাহর দরবারে তার শান তত বেশি। আমি যখন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করতাম, গত সোমবারেও আমি আমার এই এলাকার ঢাকাতে আমি যেখানে থাকি, ওইখানের দুইজন ছাত্রকে আমি নিয়ে ভর্তি করেছি মাদ্রাসার মধ্যে। একটা ছেলেকে 8-এ ভর্তি করেছি, একজনকে আমি 9-এ ভর্তি করেছি। ওইখানে আমার হুজুররা যারা, আমি তো কামেল মুফতি মুহাদ্দিস মুফাসসির আল্লাহ করাইছে, অনার্সও করাইছে, মাস্টার্সও করাইছে গণিতের উপরে, 4 বিষয়ের উপরে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট। যখন আমি ক্লাস করতাম, কোনোদিন যদি বলতাম আল্লামা সিরাজনগরের হুজুরের কথা, হুজুরা বলতেন আজকে ক্লাস অফ, আজকে হুজুরের জীবনই চলবে। যেই মাদ্রাসার মধ্যে 15 থেকে 20,000 ছাত্র এখনো বিদ্যমান রয়েছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই হুজুরদেরকে আমি দেখেছি ঢাকা যখন হুজুর কেবলা যেতেন মাদ্রাসার মধ্যে বা কোনো কনফারেন্সের মধ্যে যেতেন, আমি দেখতাম আমাদের ডিপার্টমেন্টের প্রধান আল্লামা সাহেব কেবলা সিরাজনগরের হুজুরের কদম মুবারকের মধ্যে হাত লাগাইয়া চুম্বন করতেন। আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদের হুজুর, যিনি আমাকে ছেলে বানাইছেন, আমাদের কাদেরিয়ার প্রধান মুফতি, ডিপার্টমেন্টের প্রধান আল্লামা জসিমউদ্দিন আল আজহারি হুজুর, যিনি বর্তমানে মাদ্রাসার প্রিন্সিপাল কাদেরিয়া মাদ্রাসার, হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তিনিও বলতেন আজকে ক্লাস হবে না, আজকে হুজুরের শানে জীবনে চলবে। রতনে রতন চিনে, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দোকানে বইয়া শুধু চা খাইমু আর সমালোচনাই করতে পারবো। কথা বলেন, কথা বলেন। আমি আমার হুজুরের শানে একটা গজল লিখছি গত 4-5 দিন আগে। আমি চুনারুঘাটে আসছিলাম, আসার পরে আমার হুজুরের শানে একটা গজল আমি লিখছিলাম, এটা ইউটিউবের মধ্যে চলে গেছে। আর গত 2 দিন আগে গাড়িতে বসে বসে আমি গজলটা লিখছি, লিখিয়া এই যে আমি ওনার বড় সাহেব যাদের কাছে গজলটা পাঠাইছি, আমি একটু গাই, কারণ গাইতে আমার, আরে গাই বাবা আমার হুজুরের শানের উপরে। আল্লাহ আমার হুজুর কেবলার নামের খাতিরে আল্লাহ আমার অনেক বিপদ থেকে বাঁচাইছে। আমার হুজুরের নামের খাতিরে আল্লাহ আমাকে অনেক বিপদ থেকে বাঁচাইছে। আমি যদি দাওয়াতের চিন্তা করতাম, গত কিছুদিন আগেও সিলেট উসমানীনগর উসমানগরি সালে প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, আমি মাহফিলে আসি না। আমি বলছি না, আমাকে যদি নিতে হয় হেলিকপ্টার দিয়ে নিতে হবে, না আমি আসবো না, আমার মাহফিলের দরকার নেই। জিজ্ঞেস করেন এই যে শেরপুরে, আমি তো মাহফিলের চিন্তা করতাম, টাকার চিন্তা করতাম আর মিঠা মিঠা ওয়াজ করতাম। আজকে আমার বাড়িতে 10তলা বিল্ডিং থাকতো, ঢাকা শহরে এমন 8-10টা বাড়ি থাকতো। কারণ আমি সংগ্রামীকে টানে না, বাংলার জমিনে এমন কোনো দরবার নাই। আমি সংগ্রামীকে টান দেয় না, বাংলার জমিনে এমন কোনো দরবার নাই। আর আমি সংগ্রামীর সামনে কথা বলতে হলেও হাঁটুর মধ্যে শক্তি থাকতে হবে, নাও শরীফের গ্রামার জানতে হবে, হ্যাঁ সরহে মিয়াতে আমিও জানতে হবে, ঠিক কিনা বলেন?
তো কারা আমাকে দাওয়াত দিল, কারা আমাকে ভালোবাসলো আমি তা দেখি না। আমি প্রেম বিলিয়ে যাবো আমার মুর্শিদের খাতিরে। এই যদি আগে আল্লাহকে পাইতে চান, আগে মুর্শিদের কদমে নিজের জীবনকে সুপর্দ করতে হবে, ঠিক কিনা বলেন? মুর্শিদের কদমে যদি নিজের জীবনকে সুপর্দ করতে না পারেন, তাহলে আপনি রাসূলুল্লাহকে পাবেন না। মুর্শিদের কদমে নিজের জীবনকে সুপর্দ করবেন, মুর্শিদ আপনাকে অটোমেটিক নিয়ে যাবে রসুল পাকের কদম মুবারকে। আর রসুল পাকের কদম মুবারকে নেওয়ার পরে রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যাবে আল্লাহর কদম মুবারকে, কুদরতি কদম মুবারকে। আর আল্লাহর কুদরতি কদম মুবারকে যাওয়ার পরে তার কোনো টেনশন দন্তন্য এখানে না রাসই, তখন আপনি বাকাবিল্লার মধ্যে চলে যাবেন। আর বাকাবিল্লার মধ্যে চলে গেলে আপনি মনসুর হাল্লাজের মতো পাগল হয়ে যাবেন, আল্লাহর রঙে আপনি মিশে যাবেন। দুনিয়া কে ভাই, কে মামা, কে খালা, কে খালু, কে পর, কে আপন, কারোর প্রতি আপনার মহব্বত থাকবে না, কাউকে আপনি চিনতে পারবেন না। আপনি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবেন, আল্লাহর জাতের সঙ্গে আপনি মিশে যাবেন। আপনি আল্লাহর গুণে, আল্লাহর সিফতে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাবেন। আপনার জন্যই জান্নাতের 8খানা দরওয়াজা আমার আল্লাহ খুলে রেখেছেন। আপনি ইন্তেকাল করবেন, যে দরজায় মন চায় ওই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। বাবার আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলির কদম মুবারকে আমরা থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আসুন আমরা একটু শানটা শুনি। আমার মুর্শিদ কিবলা আহা আল্লাহর ওলি রাজেন করি, আমার মুর্শিদ কিবলা আহা আল্লাহর ওলি রাজেন করি, কাঙ্গালের নিয় পার করি, দয়াল ওদমের নিয় পার করি, আমার মুর্শিদ কিবলা আহা আল্লাহর ওলি রাজেন করি, আমার মুর্শিদ কিবলা আহা আল্লাহর ওলি রাজেন করি, কাঙ্গালের নিয় পার করি, দয়াল রে ও দমের নিয় পার করি। মুর্শিদ মরণের কালে আসিয়া দিও কালে মা পড়ায়াব, তোমার দয়ার কাঙ্গাল আমি মুর্শিদ, তোমার দয়ার কাঙ্গাল আমি, কাতরে বিনয় করি, কাঙ্গালের নিয় পার করি, দয়াল রে ও দো মেরে নিয় পার করি, আমার মুর্শিদ কিবলা আল্লাহর ওলি রাজেন করি, আমার মুর্শিদ কিবলা আহা আল্লাহর ওলি রাজেন করি, দয়াল রে পাগলের নিয় পার করি, কাঙ্গালের নিয় পার করি। মুর্শিদ তুমি আমার সাথে হাজার দোন, তুমি আমার মানিক রতন, দিনে রাইতে আছো তুমি মুর্শিদ, দিনে রাইতে আছো তুমি, পাগলের হৃদয় জুড়ি, কাঙ্গালের নিয় পার করি, দয়াল রে পাগলের নিয় পার করি। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি। জবান কি বন্ধ হয়ে গেছে নাকি পেটে খাওয়ান নাই কোনটা? ওয়ালা আলি
শুইছেন যারো খবরে আব্বা আম্মা শুইছেন যারো খবরে মাফ করে দেন দয়াল নবীর খাতিরে বলুন মাফ করে দেন দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা وعلى آل سيدنا কান্দায়ো না দয়াল নবীরে কান্দায়ো না কান্দায়ো না দয়াল নবীরে নবীরে কান তাইলে কাঁদবেন হাসরে বল নবী রে কান দাইলে কাঁদবেন হাসরে আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি ডাক দিয়া বলতেছেন দুনিয়ার মানুষেরা রে। وعن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه تعدى فأفرغ على يديه ثلاثا ثم تمضمض واستنشر ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى المرفق ثلاثا ثم غسل يده اليسرى إلى المرفق ثلاثا ثم مسح برأسه ثم غسل رجله اليمنى ثلاثا ثم اليسرى ثلاثا ثم قال رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ نحو وضوء هذا ثم قال من توضأ وضوئي هذا ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما بشيء إلا غفر له ما تقدم من জামবিহি রাওয়াহুল বুখারী। আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনার একজন সাহাবী, ইসলামের 3 নম্বর খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। একদিন তিনি ঘরের ছাদের উপরের মধ্যে উঠলেন, উঠিয়া তিনি ওযু করলেন। তিনার দাস তিনাকে গরম করে পানি দিলেন, মতান্তরে একটা পাত্রের মধ্যে পানি দিলেন। পানি দেওয়ার পরে তিনি ওযু করলেন। ওযু করার পরে এইবার তিনি ডাক দিয়া বলতে লাগলেন, এরে জগৎবাসীরা রে, আমি ওযু করতে যাইয়া সর্বপ্রথম হাতের এতটুকু তিনবার করে দৌত করলাম, তারপরে আমি কুলি করলাম, নাকের মধ্যে পানি দিছি গো, এরপরে আমি মুখ 3বার দৌত করলাম, এরপরে আমি কোনই পর্যন্ত দন্ত করলাম, এরপরে আমি মাথা মাসে করলাম 4 ভাগের 1 ভাগ একবার, তারপরে আমি 2 পাও, প্রথমে ডান পা, তারপরে আমি বাম পা দন্ত করলাম। আমি দেখেছি আমার হায়াতুন নবী, জিন্দা নবী, আমার মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, এইভাবে আমি আমার নবীকে ওযু করতে দেখছি। আমার নবী বলছেন, যদি কেউ এইভাবে আমি রাসূলুল্লাহর ওযুর মতো কেউ ওযু করে, ওযু করিয়া যদি মান তাওয়াদ্দা আউদু ইহাদা, আমার নবী কই যদি আমার মতো কেউ এইভাবে ওযু করে, ওযু করিয়া সুম্মা ইউসাল্লি রাকাতাইনে, যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আছে না নাই? নামটা বলেন তো কি? নামটা কি? আহা মামা চলে আসছে, আমার ফজলুল্লাহ মামা চলে আসছে, ঠিক কিনা? মারহাবা বলেন, নারে তাকবীর।
নারায় রিসালত। এরা আমার কুলে পিঠে বড় করছে, লালন পালন করছে। এরা আমার জিজ্ঞেস করেন, আমার মামা তিনারা আমাকে বড় করছেন। আজকে বাগিনা বাস করতেছে আর মামা শুনতেছে, ভাগ্যের ব্যাপার না? আল্লাহ যেন আমার মামার হায়াতের মধ্যে, বিশেষ করে এখানে যারা আছেন সকলের হায়াত যেন আমার আল্লাহ বানাই দেয়। সকলে পড়ি আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, আমার নবী কয় যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, টিকার মধ্যে আসছে ওই 2 রাকাত নফল নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল উযু। 2 রাকাত নফল নামাজ পড়ার আগে কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কারোর সঙ্গে কোনো ইশারা দেওয়া যাবে না, কারোর সঙ্গে তাকানো যাবে না, কারোর দিকে হাসা যাবে না, একদম সব কিছু অফ। ওযু পরপরই নামাজ। যদি এইভাবে 2 রাকাত নামাজ আদায় করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নফল নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এখন আমি যদি হঠাৎ মনে করেন সপ্তাহে একবার যদি মসজিদে যাই, একবার মসজিদে গেলাম, একবার গিয়া কি এই সওয়াব পাওয়া যাবে? কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? আকিমুস সালাহ। নামাজ কি করতে হবে? আওয়াজ করে পড়েন, কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েম করতে হবে, কন্টিনিউ নামাজ আদায় করতে হবে। ইমাম বুখারী তিনি একখানা হাদিসে মুবারাকা উল্লেখ করেছেন তার আদাবুল মুফরাদের মধ্যে, প্রথম নাম্বার আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, which work more dear to God? Muhammad sallallahu alaihi wasallam has said, praying in times. নবীজি বলতেছেন as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। কি পড়া? কি পড়া? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আওয়াজ করে পড়েন, চাই কি চাই না? নামাজ 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 নামাজের চেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর দরবারে আর কোন ইবাদত হতে পারে না। নামাজ এত বড় ইবাদত। আমার মদিনাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি মেরাজ করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, 27টি বছর আল্লাহর দিদার করেছেন। 7 আসমান পাড়ি দিয়া, আরশে আজিম পাড়ি দিয়া, লা মাকানে গিয়ে তিনি বলতে লাগলেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বললাম, দিদার করলাম, কিন্তু আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলবে না? আমার উম্মত কি আপনার সঙ্গে দিদার করবে না? আমার উম্মত কি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ আপনি জানাইয়া দিয়েন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আপনি জানাইয়া দিবেন, যখন বান্দাটা নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত করবে, যখন বান্দা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, বান্দার প্রত্যেকটা আয়াতের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হবে, দিদার হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা হুজুর নিয়ে আসেন, আমি শেষ করে দেব। কি বলতে চাচ্ছিলাম? নামাজ, মেরাজ, কোরআনের তেলাওয়াত হবে, আমি আল্লাহর সঙ্গে কথা হবে, দিদার হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। as-salatu mi'rajul, আল্লাহর কাছে 2টা চেহারা সবচেয়ে অধিক প্রিয়। কোন 2টা চেহারা? আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলতে লাগলেন, বান্দা যখন তার কপালটা, তার চক্ষুটা, তার জবানটা, তার নাকটা, তার হাঁটুটা,
তার হাতটা যখন মাটির মধ্যে লাগাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইয়া দেয়, এই চেহারাটা, এই দেহটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর একটা চেহারা আমি আল্লাহর কাছে বেশি প্রিয়, বান্দা যখন গভীর রাত্রে নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে ক্রন্দন করে, এই দুইটা চেহারা আমি আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। বাবারা আমার, বন্ধুরা আমার, আসেন আসেন আরেকখানা হাদিস আমি আপনাদেরকে শুনাইয়া দিই। নবীজি বলতে লাগলেন, ওয়ান উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل عليهما بقلبه ووجهه إلا وجبت له الجنة। নবীজি বলেন, জগৎবাসীরা যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওযু করার পরপরই তার ধ্যান, তার দিল, তার মন আল্লাহর দিকে রুজু করে 2 রাকাত নামাজ আদায় করবে, ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলান, এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর কথা বলা হয়েছে, আলাইহিমা বিকালবিহি ওয়া ওয়াজহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মাত্র এখনো নফল নামাজে আছি, সুন্নাত কিন্তু বাকি আছে কইলাম, এরপরে ফরজ, ঠিক কিনা বলেন? এখন কিন্তু নফল নামাজে আছি, ওযুর মাত্র একটা হাদিস বলছি, 2টা হাদিস বলছি, শত শত হাদিস আছে গিলা মারা, কয়টা কমো, এগুলা ক্লাস করাই তো আমরা, বুঝছেন? আমরা তো ক্লাস করাই, এদের অনেক মজা লাগে। আমি আমার ছাত্রদেরকে নিয়ে ফ্রি ফাইলেই আমার অফিস রুমে ডাক দেই, আসো বসো, সংগ্রামী থাকতে কিছু নেও, সংগ্রামী চলে গেলে কিন্তু আর পাবা না। আমাদের দেশে অনেক আলেমুলাম আছে, বাংলা গাইড ফিরা মুফতি হয়তো এবারত পড়তে পারে না, তো আসো, আমি থাকতে তোমরা আমার কাছে আসো। এরপরে কি বলতেছেন? তাহিয়াতুল ওযু, এটা হচ্ছে ওযু করার পরে 2 রাকাত। কয় রাকাত? আচ্ছা, নফল নামাজ, আরেকটা নফল নামাজের কথা আমি আপনাদেরকে বলে দেই। আচ্ছা, সুন্নতের হাদিসটা যেহেতু আসছে একটু বলে দিই। বাবু ফাদাইল সালাহ, ওয়ান আমরাত ইবনে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر। নবীজি বলতে লাগলেন, যেই ব্যক্তি, সে ব্যক্তি কখনো দুজকে যাবে না যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পূর্বে নামাজ আদায় করে। সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে। সূর্য উঠার আগে কোন নামাজ? আওয়াজ করে বলেন, কোন নামাজ? এই ফজরের নামাজ যারা পড়বে, কায়েম করবে, সূর্য ডুবার আগে কোন নামাজ? আওয়াজ করে বলেন, কোন নামাজ? সূর্য উঠার আগে সলাতুল ফজর, উঠার আগে, সূর্য উঠার আগে সলাতুল ফজর, আর সূর্য ডুবার আগে সলাতুল, এই 2 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, নবীজি বলতে লাগলেন, লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা কাবলা তুলুইশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, সে কখনো দুজকের মধ্যে প্রবেশ করবে না। কায়েম করতে হবে মানে সালায়া যাইতে হবে, আজকে পড়লাম কালকে পড়লাম না, এইভাবে কিন্তু হবে দন্তনকার। হাদিসটা আসছে জন্য বলে ফেললাম আর কি। আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাই দেই। এই দেখেন, আমার নবীজি বলতে লাগলেন, হ্যাঁ, নবীজি বলতে লাগলেন, দিনের প্রথম সময়ে, এটা নফল নামাজের কথা বলি, দিনের শুরুর দিকে যেই ব্যক্তি 4 রাকাত নামাজ আদায় করবে, কয় রাকাত? আওয়াজ করে পড়েন, কয় রাকাত? 4 রাকাত নামাজ যেই ব্যক্তি দিনের শুরুর দিকে আদায় করবে, এই নামাজকে হাদিস শরীফের মধ্যে আসছে সালাতুল ইশরাক, সালাতুল নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশরাক, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি। নামাজটা কিন্তু নফল। নামাজটা কি? এই নফল নামাজ যারা এই 4 রাকাত পড়বে, নবীজি বললেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার জিম্মাদারি আমি আল্লাহর রসুল নিয়ে নিলাম। এখন কিন্তু মাত্র নফলে আছে, কিন্তু স্টার্টিং আছে।
এরপরে ফরজ। আল্লাহ, ওয়াজ কি 1 বছর ওয়াজ করলে কি ওয়াজ শেষ হইব? এবার আসেন, এই 4 রাকাতের পরে ফরজের কথা বললাম, এই 4 রাকাতের পরে আছে সলাতুদ দুহা। এটা কিতাব আছে, বাংলাটা বললে ভালাই, ঠিক আছে নি? এবারত পড়ার একটু সময় নাই। যেই ব্যক্তি দুহার 12 রাকাত নামাজ সূর্য উঠার প্রায় 1 ঘন্টা পরে, অথবা যখন চতুর্দিকটা আলোয় আলোকিত হয়ে যাবে, যখন চতুর্দিকটা আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন, দুহার সময় মানে সূর্য যখন উঠে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, দিনটা বেশি আসবে, ওই সময় যেই ব্যক্তি 12 রাকাত নামাজ আদায় করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরের একখানা বাড়ি বানাবেন। হ্যাঁ, নফল নামাজের যদি এত ফজিলত না জানি, সুন্নত আর ফরজ নামাজের কত ফজিলত। এই জন্য বলি, ওই তৈলে ফরজ নামাজ পড়ে কি বলি হওয়া যাবে? ফরজ তো একজন আমার কামলা দিছে, আমি খেত করছি, রইছি 10টা থেকে 4টা পর্যন্ত, ঠিক কিনা? অফিস টাইম আমার 10টা থেকে, আমার মাদ্রাসায় কিন্তু অফিস টাইম 9টা 45 থেকে 2টা পর্যন্ত। হ্যাঁ, আমি এতটুকু অফিস করি, এর বাইরে থাকি না। বিশেষ করে মাদ্রাসায় তেমন টাকা হয় না, শীত গরম পড়তে রেগুলারই মোটামুটি মাহফিল থাকে, তো শীতে গরমে সব সময় থাকে, খুব কম সময় দিই। আমার ছোটো ভাই কিন্তু আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমার আব্বার একটা আশা ছিল, এটাও মুফতি হইব, হেও মুফতি হইব। তো হেও মাসাল্লাহ মুফতি, আমিও মাসাল্লাহ, আমার তো আবার 4টা আছে। আমি তারা কইছি, বিদেশ বাদেশ, কানাডা, ইউরোপ, আমেরিকা, লন্ডন, ওয়াশিংটন যাওয়ার দরকার নাই, তুমি ধীরে ধীরে 4টা ডিগ্রি কমপ্লিট করো, আব্বার আশা পূর্ণ করো, আলেম হও। আলেম হইবা, মর্যাদা বাড়াই দিবে কে? ইলম অর্জন করবেন, সম্মান বাড়াই দিবেন কে? এই দেখেন। যাই হোক, যদি আপনি ধরেন আপনার ডিউটি 10টা থেকে 4টা পর্যন্ত, আপনি যদি আরো 10 মিনিট আপনার মালিকের কাজ করেন, ডিউটি করেন, আপনার মালিক খুশি হবে নাকি বেজার হবে? আওয়াজ করে কোন? আল্লাহ তো ফরজের কথা বলেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এছাড়া ইশরাকের নামাজ, দুহান নামাজ, সালাতুজ জাওয়ালের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ, যেই নামাজে আল্লাহর দিদার পাওয়া যায়, যেই নামাজে রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, যেই নামাজে মুনিবের সাক্ষাৎ পাওয়া যায়, যেই নামাজে হুজুরের দিদার নসিব হয়ে যায়, সেই নামাজ, সেই 5 ওয়াক্ত এক্সট্রা নামাজ যারা কন্টিনিউ কায়েম করতে পারবে, তারাই আল্লাহর কুতুবুল আকতাব হয়ে যাবে। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। আমরা তো মনে করি আমার বড় দাড়ি আছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। এই দেখেন, গতকালকে এক জায়গায়, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছে হাজি এক মাদ্রাসার আরবি শিক্ষক, বেঈমান, সাক্ষী দিছে, কোর্টের মধ্যে উঠে মিথ্যা সাক্ষী দিছে। তো হেওস করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছে, নামের আগে আবার সৈয়দ লাগাইছে, বাপের নামের আগে কিন্তু আবার সৈয়দ নাই। তার মানে বুঝলাম এটা বাটফার সৈয়দ। কি সৈয়দ? কি সৈয়দ? বাপের নামের আগে সৈয়দ থাকলে তো ফুতুর নামের আগে আসবে হুজুর। তার বাপের নামের আগে সৈয়দ নাই, ফুতুর নামের আগে সৈয়দ লেখা, তার মানে এটা কি? বুয়া। এটা কি? এই বাটফারের ঘরের বাটফার, সিটারের ঘরের সিটার, নবীজির বংশের পরিচয় দিয়া মিথ্যা কথা বলো, তোমার গালের মধ্যে জুতার বাড়ি ছাড়া আর কিছু হতে পারে? এবার আসেন, আমরা মিথ্যা কথা কই না। তুই কই আসোস? আমি আসছি কালাপুর, আবিকারি ফার্ম পরীক্ষা আছে, আছে না নাই? যারা মিথ্যা কথা বলবে, কুরআন শরীফের মধ্যে বেঈমানদের 3টা উপাধি। কয়টা উপাধি? আওয়াজ করে কোন কয়টা উপাধি? 1 নম্বরে মুনাফিক। 1 নম্বরে কি? নামাজ পড়লে কোনো লাভ? মিথ্যা কথা বলছেন, নামাজ পড়লে কোনো লাভ? নামাজ পড়ে কোনো লাভ হবে? আমার আল্লাহ সূরা 68 নম্বরে সূরা তাওবার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের সঙ্গে ওয়াদা করেছেন, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকামু। কোথায় ঢুকামু? কথা কোন, কোথায় ঢুকামু? জাহান্নামে ঢুকামু। কই রে আয়াত? 10 নম্বর পারা, সূরা তাওবার 68 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, বেঈমানরা ঢুকবে জাহান্নামে। কোথায় ঢুকবে? জাহান্নামে ঢুকবে। এই দেখেন, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যেহেতু আলোচনা করছি। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বন্ধুর সঙ্গে, বেঈমান, মুনাফিক, পুরুষ হোক মহিলা হোক, জাহান্নামে। কি? আল্লাহ বলছেন মুনাফিক জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইবার
এই মুনাফিকের জন্য কোন জাহান্নাম জানার দরকার আছে না নাই? সূরা নিসার 145 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জন্য জাহান্নামের মধ্যে সব নিচের জাহান্নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য রেডি করে রেখেছেন। কোন জাহান্নাম? কথা কয় না, কোন জাহান্নাম? কোন জাহান্নাম? একটা মিনিট দাঁড়ান, ওয়াজটা করে, এটা তো সারা পৃথিবীর মানুষ দেখবে। হ্যাঁ, মুনাফিকদের জন্য আমার আল্লাহ একেবারে নিচের জাহান্নাম রেডি করে রাখবেন। কি বলেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একেবারে নিচের জাহান্নাম। এখন আসেন মুনাফিক কারা? মুনাফিক কি সিনার দরকার আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল ঈমান, মিশকাত শরীফের কিতাবুল ঈমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুনাফিকদের তিনটা গুণ। তার মধ্যে প্রথম নম্বরের গুণ হচ্ছে মুনাফিক মিথ্যা কথা বলবে। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, হজ করুক, যাকাত দেখ, জিহাদ করুক, নামাজ পড়ুক, রোজা রাখুক, সে হচ্ছে বেঈমান, সে হচ্ছে কাফের, সে হচ্ছে ফাসিক। আর ফাসিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া জাহান্নামের মধ্যে দিবেন। ঠিক কিনা বলেন? এটাকে আমি বানিয়ে বলছি? এটাকে আমি বানিয়ে বলছি? সাবধান, মিশা কথা বলা যাবে। হাত তুলেন, হাত তুলেন, ওয়াদা করেন, হাত তুলেন, হাত। আল্লাহ, জীবন চলে যাবে, কোনোদিন মিশা কথা বলবো না। আল্লাহ, প্রাণ চলে যাবে, কোনোদিন মিশা কথা বলবো না। আল্লাহ, যদি মরতে হয় মরবো, তারপরেও মিশা কথা বলবো। আরেকটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের মধ্যে, সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমতের কথা বলছেন। ইমাম বুখারীও একই কথা বলতেছেন, আমার নবীজিও একই কথা বলতেছেন। হ্যাঁ, আসসালাতু আলা ওয়াক্তিহা সুম্মা ক্বাল বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা আছে না নাই? এখন মা বাবার খেদমত করার কথা আল্লাহ বলতেছেন। যারা মা বাবার খেদমত না কইরা বউর কথা শুনিয়া শ্বশুর বাড়ি জায়গা, যেই ছেলে মনে করবেন এটা মা বাবার বৈধ সন্তান হতে পারে, সে মা বাবার বৈধ সন্তান হতে পারে। মা বাবার বৈধ সন্তান হইতে হইলে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার পায়ের মধ্যে দুই ঠোঁট লাগাইয়া চুম্বন করতে হবে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো কি ক্লিয়ার নাকি বেজাল আছে? বেজাল আছে? সাবধান। নবীজি বলতে লাগলেন, আসল সুন্নতের একটা হাদিস শোনাই দেই। মুসলিম শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত আদায় করবে। কয় রাকাত? নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। দৈনিক 12 রাকাত সুন্নত যারা আদায় করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 12 রাকাত সুন্নতের একটা হিসাব। ফজরের 2 রাকাত। কয় রাকাত? ফজরের কয় রাকাত? জোহরের নামাজের আগে 4 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। জোহরের নামাজের পরে 2 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। মাগরিবের পরে 2 রাকাত। কয় রাকাত? ইশার পরে 2 রাকাত। কয় রাকাত? এই 12 রাকাত নামাজ যারা আদায় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধুরা, আমি যেই সমস্ত আলোচনা করলাম, আমার আলোচনায় কি আপনারা কি কষ্ট পাইছেন? পাইছেন? আমার আলোচনা হচ্ছে বড় জবর তিতা। কি আমার আলোচনা হচ্ছে তিতা। আমি যেখানেই যাই আমি এতে আলোচনা করি। আর আমার সাবজেক্ট যদি দেয় শেষ পর্যন্ত মুনাফিকদেরকে আর গড় জামাইদেরকে, আর এই সকল মোল্লা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছে, হজ করছে, তারে জুতার বাড়ি মারার জন্য মনে 2-3টা আয়াত শুনে দেয়। হজ করে মিশা কথা করে আসে না নাই? হ্যাঁ, হাজি চাচা, ও হাজি চাচা, হজ করে মিশা কথা বললে চলবে? আপনার হজ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সাবধান করে দিলাম, মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। যদি আমার কথার দ্বারা, আলোচনার দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমি আজকে এই পর্যন্তই আমার আলোচনাকে আমি শেষ করে নিলাম।